বিয়েবাড়ি থেকে ফেরার পথে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে কজয়ের উপর উল্টে গেল কন্যাযাত্রী বোঝায় একটি বেসরকারি বাস। বুধবার ভোরের দুর্ঘটনা পুরুলিয়ার বড়াবাজার থানার সিন্দিফাড়ির অন্তর্গত টসর বাকির কুমারী নদীর ওপর থাকা কজওয়েতে। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, বাঁকুড়া রানীবাঁধ এলাকার একটি বিয়েবাড়ি থেকে প্রীতিভোজ সেরে ফিরছিল বাসটি। দ্রুত গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে চালক দীর্ঘ এবং নিরাপদ রাস্তা এড়িয়ে সেই শর্টকাট পথ বেছে নেন। সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত ডেকে আনে বিপদ। কজওয়ের এক পাশে বাসটি আটকে যাওয়ায় জলের তলে ভেসে যায় বাসটি, ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসে থাকা সমস্ত যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়াবাজার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় বাসের ভেতরে আটকে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত। পুরুলিয়ার এই ছবি, শর্টকাটের জেরেই অর্থাৎ স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতেই এই কজওয়ের উপর দিয়ে চলে যায় বাস এবং সেখানেই যাত্রীবাহী বাস উল্টে পড়ে জলের মধ্যে। দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু জেলা জুড়ে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির জেলে জেলার যে ছোট বড় যে নদী রয়েছে সেই নদীতে কিন্তু জল বেড়ে যাওয়ার কারণে একাধিক কজওয়ের উপর দিয়ে জল বইছিল। এবং আজকে ভোর রাতে যে ঘটনাটি ঘটেছে, একেবারে বড়াবাজারে যে টসর বাকি রয়েছে, সেই টসর বাকি গ্রামের পাশে কিন্তু যে কুমারী নদী রয়েছে, সেই কুমারী নদীর কজের উপর দিয়ে জল বইছিল। অন্যদিকে কিন্তু বাঁকুড়া রানীবাঁধ থেকে একটি কন্যাযাত্রী বোঝায় বাস, তারা কিন্তু ফিরছিলেন বড়াবাজারে। সেই সময় তারা কিন্তু ফেরার পথে কজয়ে পারাপার করতে গিয়ে কিন্তু জলের তোড়ে ভেসে যায় বাস এবং পাশে থাকা বাসের যাত্রীরাও তারা কিন্তু সেই গাড়ির মধ্যে ছিলেন। এবং পরে কজয়ের পাশে থাকা একটি বড় পাথরে কিন্তু বাস আটকে যায়, ফলে বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি, বরাত জোরে প্রাণে বাঁচান যাত্রীরা। তোমাকে জানিয়ে রাখি যে এই যে কজয়ের উপর দিয়ে জল বইছিল, তারপরে ওই যে চালক ঝুঁকি নিয়ে বাস পারাপার করতে গিয়েছিলেন, যার কারণে এই বিপত্তি। তবে বেশ কয়েকজন যাত্রীকে পারাপার করার আগেই কিন্তু বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং বাসের মধ্যে কিন্তু হাতে গোনা কয়েকজন যাত্রী ছিল। তবে হতাহতের তেমন কোনো খবর নেই। বেশ কয়েকজন বাসের ভিতরে আটকে পড়েছিল। স্থানীয় মানুষজন ও বড়াবাজার থানার পুলিশ কিন্তু তাদেরকে উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত কজয়ের উপর দিয়ে জল কি অমিত, বিপদসীমার উপর দিয়ে বইছে আপাতত জল? কজয়ের উপর দিয়ে যখন জল বইছে, নিশ্চয়ই বিপদসীমার উপর দিয়ে জল বইছে। একেবারে গৌরব, এখনো কিন্তু কজয়ের উপরে কিন্তু বিপদসীমার উপর দিয়ে জল বইছে, যার কারণে বাসটিকে কিন্তু এখনো উদ্ধার করা হয়নি। যেমনটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে ক্রেন আসছে বাসটিকে টেনে তোলার জন্য। তবে যেহেতু কজয়ের উপর দিয়ে জল বইছে, তাহলে যার কারণে কিন্তু আরো বেশ কিছুক্ষণ কিন্তু বাসকে টেনে তোলার জন্য অপেক্ষা করতে হবে, এমনটা আমরা জানতে পারছি। তবে হতাহতের কোনো খবর নেই গৌরব। বেশ কয়েকজনের কিন্তু হাতে পায়ে মাথায় সহ একাধিক জায়গায় কিন্তু তাদের আঘাত লাগে, তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গৌরব, নজর রাখো। ধন্যবাদ।